কেরালা ব্লাস্টার্সকে আজকে ম্যাচ গিফট করলো কার্লেস কোয়াদ্রাত। আজকের হেডলাইন হচ্ছে এইটাই। এরপরেও যদি মানুষ বলে যে কার্লেস কোয়াদ্রাতের উপর ভরসা রাখো, কার্লেস কোয়াদ্রাতকে সুযোগ দাও, তাহলে কিন্তু সেটা বলাটা অনেকটাই ডিফিকাল্ট হবে। কারণ ম্যাচে যখন ডিয়ামান্টকস ছিল ততক্ষণ কিন্তু খেলাটা ইকুয়াল চলছিল। মানে কেরালাও অ্যাটাক করছে, ইস্টবেঙ্গলে অ্যাটাক করছে, খেলাটা ইকুয়াল চলছিল। 65 মিনিটে কার্লেস কোয়াদ্রাত ডিয়ামান্টকসকে তুলে ক্লেটন সিলভাকে নামালো। 65 মিনিট থেকে 90+5 মিনিটস, মানে লাস্ট 31 মিনিট ইস্টবেঙ্গল একটাও শট নিতে পারিনি। ডিয়ামান্টকস আজকে গোল সুযোগ পেয়েছিল একটা করার, হয়তো সেটা গোল করতে পারেনি, কিন্তু প্লেয়ারটার প্রেজেন্ট ভালো ছিল আজকে, ভালো মানে দেখাচ্ছিল যে একটা চেষ্টা ছিল। 65 মিনিটে আজকে যখন উঠে গেছিল ডিয়ামান্টকস, তারপর থেকে একটাও শট নেয়নি ইস্টবেঙ্গল। এটা আমি লক্ষ্য করেছি। ইভেন কমেন্টেটররাও বলছিল যে ডিয়ামান্টকস লাস্ট শটটা করেছিল, সেই শটটার পর থেকে যখন ডিয়ামান্টকস উঠে যায়, তারপর থেকে সিঙ্গেল শট নেয়নি একটাও ইস্টবেঙ্গল দল। অর্থাৎ আমি আগেও বলেছি, আমার কাছে প্লেয়ার আছে বলেই যে সেই প্লেয়ারটাকে তুলে অন্য প্লেয়ারকে নামাতে হবে, এরকম কিন্তু কোনো কথা নয়। আমি প্লেয়ার ভালো খেলছে, আমি সেই প্লেয়ারটাকে সাবস্টিটিউট কেন করব যদি প্লেয়ারটার মধ্যে দম থাকে? সবে তো সিজন শুরু হয়েছে, এখন তো প্লেয়ার পুরোপুরি এমন নয় যে সিজনের শেষ ম্যাচ হচ্ছে, সিজনের 4-5 ম্যাচ বাকি আছে, খেলোয়াড়রা বেশি ক্লান্ত হয়ে পড়ছে, সেরকম তো নয়। সিজন শুরু হচ্ছে, ডিয়ামান্টকস আজকে তার মধ্যে একটা মানে খিদে দেখতে পাচ্ছিলাম আজকে, যে রেগে যাচ্ছে যে আমি পারছি না, ফ্রাস্ট্রেশন, আজকে গোল করতেই হবে। সেই সমস্তটার ওপর জল ঢেলে দিল কিন্তু একবার এই কার্লেস কোয়াদ্রাত। আজকের ইস্টবেঙ্গল খুব ভালো ফুটবল খেলছিল, নো ডাউট। তবে আজকে দুটো মারাত্মক ভুল করেছে, একটা হচ্ছে প্রাপসুকান গিল আর একটা হচ্ছে আনভার আলী। প্রথম গোলটা পুরোপুরি প্রাপসুকান গিলের মানে ভুলের দোষে ইস্টবেঙ্গলকে হজম করতে হয়েছে 63 মিনিটে। ফার্স্ট পোস্ট থেকে প্লেয়ারের পায়ের, গোলকিপারের পায়ের তলা দিয়ে বল গলে যাচ্ছে ফার্স্ট পোস্ট থেকে। এমন নয় যে খুব একটা সামনে দিয়ে শট মেরেছে, না, দূর দিয়েই শট করেছে অনেকটা, তাও সেটা গোলকিপারের পায়ের তলা দিয়ে গলে গিয়ে গোল হলো, পুরোপুরি প্রাপসুকান গিলের দোষ। সেকেন্ড গোলটা মিসপাস করেছে আনোয়ার আলী একটু মিসপাস হয়ে গেছে, পাসটা একটু স্লো হয়ে গেছে, যার জন্য সেইখান থেকে ইস্টবেঙ্গলকে গোল খেতে হয়েছে। এবং সেকেন্ড গোলটাও প্রাপসুকান গিল কিন্তু নিজের জায়গায় ছিল না। তো এই দুটো কিন্তু খুবই বাজে ভুল করেছে ইস্টবেঙ্গল, তাদের দুই প্লেয়ার প্রাপসুকান গিল আর আনভার আলী। তবে আমি বলবো খেলাটা শেষ তখনই করেছে যখনই আমরা দেখেছিলাম ডিয়ামান্টকসকে তুলে দিয়েছে। ডিয়ামান্টকস উঠে যাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল সিঙ্গেল শট নেয়নি, শট অন টার্গেট দূরের কথা, একটা সিঙ্গেল শট নেওয়ার কিন্তু জায়গায় আসেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লেটন সিলভা তার সামান্য একটু হয়তো এজ হয়ে গেছে, তার মধ্যে সেই রানটা দেখতে পাচ্ছি না। তবে ডিয়ামান্টকস ভাই, আমি কেরালা যতদিন খেলতো, মানে কেরালার ডিয়ামান্টকস কিন্তু প্রতিনিয়ত খেলতো, তার রেজাল্টও কিন্তু ডিয়ামান্টকস দেখিয়েছে 90 মিনিট খেলার। কিন্তু এইখানে ইস্টবেঙ্গলে এসে 60 মিনিটের পর ডিয়ামান্টকসকে তুলে দিচ্ছে, এটা কিন্তু কার্লেস কোয়াদ্রাতকে চেঞ্জ করতে হবে। এবং বলবো আজকে ইস্টবেঙ্গল কিন্তু শুরুতে মানে ভালো খেলছিল এবং 60 মিনিটে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম গোল করে, মানে এগিয়ে থেকেও আজকে 2-1 কিন্তু হেরে গেল ইস্টবেঙ্গল দল। অর্থাৎ আবারও কিন্তু পয়েন্ট লস করলো, অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু আইএসএল আবার শুরুটা খারাপ করলো। আইএসএল এর শুরুটা ইস্টবেঙ্গলের কিন্তু সেই খারাপই যাচ্ছে, যেখানে ইস্টবেঙ্গল দুটো ম্যাচে সিঙ্গেল পয়েন্ট পায়নি, একটা ড্র পর্যন্ত করেনি। আজকে 1 গোলে জিতছিল, ভাবলাম অন্তত আজকে হয়তো একটা পয়েন্ট নেবে, ভাবতে না ভাবতেই সঙ্গে সঙ্গে নোয়া সাদুই ব্রিলিয়ান্ট ভাই, নোয়া আগুন। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যখন গোয়া নোয়াকে ছেড়ে দিয়েছিল। নোয়া আগুন প্লেয়ার ভাই, নোয়া সাদুই আগুন প্লেয়ার, কিছু বলার নেই আমার এতে। তবে আমি বলবো যে নোয়াকে কি করে আমাদের বাংলার 3 ক্লাব নিল না কে জানে, মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান, যে কেউ নোয়াকে নিতে পারতো। ভালো প্লেয়ার ভাই, নোয়া হাত দিয়ে বেরিয়ে গেল, আর কিছু বলার নেই। তো যাই হোক, নোয়া দারুণ পারফরমেন্স করেছে এবং তারপরে পেপরা যে গোলটা ফিনিশিংটা করেছে, প্রাপসুকান গিল ভ্যাবাচাকা খেয়ে গেছে যে যার সারা বলটা কোথায় ঢুকলো। এবং সেকেন্ড গোলটা যেটা
খেয়েছে সেটাও কিন্তু আনোয়ার আলীর পায়ের তলা দিয়ে বলটা গেছে। অর্থাৎ যেটা সেকেন্ড গোল খেয়েছে আনোয়ার মিসপাস করেছে এবং শটটা যেটা পেবরা মেরেছে সেটা আনোয়ারের পায়ের ফাঁক দিয়ে গেছে। অর্থাৎ দুটো পায়ের ফাঁক দিয়েই কিন্তু গোলে আজকে ইস্টবেঙ্গল গোল খেয়েছে। তো ওভারঅল ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে আমি অনেকটাই হতাশ এবং আমি বেশি কিছু বলবো না, কারণ বললে হয়তো আপনাদের খারাপ লেগে যাবে, কারণ আমি কাউকে খারাপ দিতে চাই না। তো আমি কিন্তু খুবই হতাশ এবং আমি বলবো ইস্টবেঙ্গল দলকে কিন্তু কিছু না কিছু পরিবর্তন করতে হবে। নয় কার্লেস কোয়াদ্রার স্ট্র্যাটেজিতে পরিবর্তন করতে হবে। কিছু একটা ভুল হচ্ছে ইস্টবেঙ্গল দলে, সত্যিকারের আমি বলবো কিছু একটা ভুল হচ্ছে ইস্টবেঙ্গল দলে। নয় কোচের ট্যাকটিসে ভুল হচ্ছে, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সের অভাব, কিছু একটা অভাব আছে যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো আমি কার্লেস কোয়াদ্রাতকে একটাই সাজেশন দেব, ডার্বিতে কিন্তু কার্লেস কোয়াদ্রাত তার আন্ডারে ইস্টবেঙ্গল চাবুক খেলেছে। তো সেই ডার্বির মানে উত্তেজনাটা কেন প্রতি ম্যাচে ভরতে পারছে না প্লেয়ারদের মধ্যে কার্লেস কোয়াদ্রাত, এটা একটা বড় প্রশ্ন। তো কার্লেস কোয়াদ্রাতকে কিছু একটা পরিবর্তন করতে হবে, আনলেস ইস্টবেঙ্গল দলের কিন্তু আবার সিজনটা খারাপ যেতে পারে হয়তো। তো আপনার কি মনে হয় আজকের ইস্টবেঙ্গল দলের হারার কারণ কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।